বিএনপি যদি এইটা না মানে গণভোট, তাহলে কি হবে? ক্ষমতায় যাওয়ার উগ্র বাসনার কারণে বা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উন্মত্ততার কারণে যদি বিভ্রান্ত হবে, তাহলে হলো জাতীয় পথ হারা হবে। একটা রাষ্ট্রের সরকারের শীর্ষ পর্যায় থেকে যে আশঙ্কা বা শঙ্কার কথা বলা হয়, একই সাথে কিন্তু তারা তাদের দৃঢ় প্রত্যয়ের কথাও জানিয়েছে যে অ্যানি কস্ট তারা একটা সুষ্ঠু নির্বাচন দিবেন, এমন নির্বাচন দিবেন যে এটা এক্সাম্পল হতে পারে। হ্যাঁ, আমরা দেখছি কি দুইটি একসঙ্গে নিয়ে আসি। আর একটা হলো যে যেহেতু একটা দীর্ঘ একটা ডোমিনেশন, একটা কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণমূলক শাসন ছিল, তখন প্রশাসনের স্তরে স্তরে, সমাজের স্তরে স্তরে, সেক্টর ওয়াইজ তাদের একটা এস্টাবলিশমেন্ট রয়েছে। তা এস্টাবলিশমেন্ট থাকা সত্ত্বে নিঃসন্দেহে তারা যারা নির্বাচনে মানে জিততে পারবে না বা নির্বাচনে আসতে পারবে না, তারা নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্র করবে, এটা খুব স্বাভাবিক। এখন যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে স্পোকম্যান, তার বক্তব্য যদি সেটা হয়ে থাকে, তাহলে সেই বিষয়ে জনগণকে আরও সতত জাগ্রত রাখার জন্য কথা আসতে পারে। একটা কথা বলা হয় হলো কঠোর প্রশিক্ষণের সহজ বিজয়। হয়তো জনগণকে এই ধরনের অপশক্তির বিরুদ্ধে মানে খুবই সর্বোচ্চ জাগ্রত রাখার জন্য এই তথ্যগুলো দেয়া হতে পারে। কিন্তু একই সঙ্গে যেহেতু তারা নির্বাচন বলছেন সবচেয়ে এই যাবৎকালের একটা সেরা ঐতিহাসিক নির্বাচন দিয়ে যাবেন, আমরা ওই কথাটার উপর আস্থা রাখতে চাই। আর একটা যেটা আপনি প্রসঙ্গটা তুললেন যে জুলাই সনদ, আপনারা জানেন যে জুলাই সনদ তো সর্বসম্মতভাবে ঐকমত্য কমিশন সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই করেছে। এখন এই আলাপ আলোচনার ভিত্তিতে করার পরে যেই জায়গাগুলো গ্রে জোন, যেই জায়গাটা নিয়ে সংশয়, সেই সংশয়টা হলো যে গণভোটটা কবে হবে। এই তো এখন গণভোট করার ক্ষেত্রে যেমন ধরেন যে গণভোট হয় হলো প্রশ্নভিত্তিক, আমি বুঝাতে পারছি কিনা, হ্যাঁ না এই তো। আর জাতীয় বা সংসদ নির্বাচন হয় হলো প্রতীক ভিত্তিক। এখন প্রতীক নির্ধারণ, প্রতীক বাছাই এক জিনিস, আর হ্যাঁ না ভোটের মতামত দেওয়ার জিনিসটা আলাদা। এই কারণেই দুই নির্বাচনটাকে আলাদাভাবে করতে বলা হয়েছে। তা না হলে পরে জাতীয় নির্বাচনের সঙ্গে যদি জুলাই সনদের এই হানা ভোট বা রেফারেন্ডাম হয়, তাহলে দেখা যাবে যে ওই প্রতীক এবং ভোট দখল, ভোটে বিজয়ী হওয়ার যে একটা উন্মত্ততা, সেইটার কারণে গণভোটের যে একটা নীতি নির্ধারণের জায়গা, যেটা প্রতারণা আসলে। কোনটা? ফখরুল সাহেব, মির্জা ফখরুল বলেছেন যে এটা এক ধরনের প্রতারণা আসে। এগুলো পলিটিক্যাল রেটরিক্স, এই কারণে ওনাদের যে কোনো জানেন যে আপনি যখন একটা বিভিন্ন সংগঠনের আপনি দায়িত্বপ্রাপ্ত নির্বাচিত নেতা যখন সংগঠন পরিচালনা করেন, সেখানে দেখা গেল যে সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তের সাথে সাথে যে কারো ভিন্নমত থাকে, উনি নোট অফ ডিসেন্ট দেন। এই নোট অফ ডিসেন্টগুলো রেকর্ড রাখার জন্য। কিন্তু সর্বসম্মত বা অধিকাংশের যে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত, ওইটাই সিদ্ধান্ত। কিন্তু এখন বিএনপি যদি এইটা না মানে গণভোট, তাহলে কি হবে? বিএনপি যদি গণভোট না মানে, বিষয়টা তা না। বিএনপি গণভোট না হয় তাহলে কি হবে? বিএনপিকে গণভোটে হয় হা ভোট দিতে হবে, না ভোট দিতে হবে। এখন আপনি বলবেন যে না ভোটে হয়, গণভোট যদি রেফারেন্ডামে যদি এটা নাকচ হয়ে যায়, এটা কি হবে? ঐকমত্য কমিশনের সুপারিশে কিন্তু বলা আছে। না, কিন্তু বিষয়টা হচ্ছে তো তারা চাচ্ছে কখন, সেই সময়টার যে পার্থক্যটা। প্রথম কথা যেটা আমি প্রথমেই বললাম যে সময়ের ব্যাপারে কি হবে, এটা কিন্তু জুলাই সনদে যে সুপারিশমালা রয়েছে, বলা হয়েছে আগে হতে পারে, এটার সাথেও হইতে পারে। ওখানে কিন্তু ওনার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিচারিতা নেই। কিন্তু বড় দল দাবি করে সেরে আমি একগুমি করছি, এটা হলো পলিটিক্যাল রেটরিক্স হিসেবে আমি দেখছি। হয়তো আগামী দিনে অন্যান্য দল যারা আন্দোলনরত রয়েছেন, যারা গণভোট আগে চায়, তারা হয়তো নির্বাচন কমিশনে দেখা করবেন। আর এই গণভোট বা রেফারেন্ডাম এটা পরিচালনার দায়িত্ব হল নির্বাচন কমিশনের, সিদ্ধান্তটা তারা নেবেন। এখন সেই নির্বাচন কমিশনকে চাপে রাখার জন্য এই সমস্ত পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা হতে পারে। একই সঙ্গে জানেন যে প্রশাসনিক দলীয়করণের জন্যই নানান তালিকা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বা স্টেক হোল্ডার যারা অংশীজন তারা যাচ্ছে। এগুলো হলো মূলত হলো ভোটের আগে মানে জিতে যাওয়ার পলিটিক্যাল ক্যারেক্টার, এটা অন্য কিছু না। এখানে জাতীয় ঐকমত্য কমিশনের যে সুপারিশ, এটা নিয়ে যে কথাটা আবার যদি আমরা বিস্তারিত যেতে চাই, যে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জাতি বিভক্ত, ঐক্য হবে না, এটা কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন। তো এই ধরনের বক্তব্য সামগ্রিক যে দীর্ঘ সময়ের যে আলোচনা, দীর্ঘ সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনাগুলো করা হলো, তারপরে সেই ধরনের বক্তব্য, এটা কি শুধুই রাজনৈতিক বক্তব্য? আসলে আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো, আপনি হয়তো জানেন কি না, 90-এর আন্দোলনের পরে
আপনার তারপরে 111-এর পরে কখনো তারানকো, কখনো সান্নিনিয়ান, নানান ধরনের লোককে নিয়ে মধ্যস্থতা করেছি। কিন্তু এইবারই প্রথম আমরা নিজেদের মধ্যে মধ্যস্থতার একটা উদ্যোগ নিয়েছি। এই মধ্যস্থতার উদ্যোগ যদি ক্ষমতায় যাওয়ার উগ্র বাসনার কারণে বা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উন্মত্ততার কারণে যদি বিভ্রান্ত হবে, তাহলে হলে জাতি পথ হারা হবে। আমার মনে হয় সহনশীলতা দিয়ে এবং সবাইকে সমন্বয়ের মধ্যে এনে সেরেই আমাদের এই যে একটা মানে ছোটকাল থেকে শুনে আসছি একই কথা, বলতে ক্রান্তিকাল অতিক্রম করছি। এই ক্রান্তিকাল আমরা কবে শেষ করব? এই যে সমন্বয়ের কথা যেটা বলছেন, আসলে মানে এর বাস্তবিক অবস্থাটা কি আসলে? বাস্তবিক অবস্থা হলো যে আপনাকে রেফারেন্ডামে যেতে হবে। এর সঙ্গে কোন কোন দাবির সঙ্গে জনগণ একমত, আর কোন কোন ব্যাপারে হ্যাঁ ভোট দিবে, কোনটার ব্যাপারে না ভোট দিবে, সেটা জনগণের উপর ছেড়ে দেন। মানুষের ম্যান্ডেটের প্রতি আস্থা রাখেন।